সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে চ্যাপ্টার 4 গ্রুপের উপাদানের ক্রম এই অধ্যায় থেকে আমরা থিওরাম 7টা আলোচনা করব। গত ক্লাসে আমরা থিওরাম 6টা ভালো করে শেষ করেছি। আজকের ক্লাসে আমরা ছোট্ট একটা প্রমাণ থিওরাম 7টা কি প্রমাণ করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। থিওরাম 7 এর মধ্যে কি বলা হয়েছে, কোন গ্রুপ যে হলে তবে প্রমাণ করা যায় অর্ডার অফ এ বি সমান অর্ডার অফ বি এ। ঠিক আছে, এটা আমাদের কি প্রমাণ করতে হবে। এটা হচ্ছে থিওরাম 6 এর মতো হুবহু। ঠিক আছে, অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে আর এটা কি সেম, শুধুমাত্র এখানে প্রমাণ এটা এটা কি ভিন্ন। কিন্তু এখানে আমরা থিওরাম 6 এর মধ্যে যেটা প্রমাণ করছি হুবহু এই লাইনটা আমাদেরকে এখানে প্রয়োগ করতে হবে। ঠিক আছে, আমরা লিখি এখানে এই এ কমা বি বিলংস টু জি দেওয়া আছে না, এ কমা বি বিলংস টু কি জি দেওয়া আছে। এখানে কি দেওয়া ছিল, এটা যদিও এখানে কথা আকারে আছে। ঠিক আছে, এটা মানে কি বোঝায়, ফর অল এ কমা এক্স বিলংস টু জি। ঠিক আছে, এই ফর অল এ কমা এক্স বিলংস টু জি হওয়ার কারণে এটা প্রমাণ করতে পারছি। ঠিক আছে, তাহলে এ কমা এক্স বিলংস টু জি হলে এটা হয়েছে, তাহলে এখান থেকে আমরা এই সম্পর্কটা নিয়ে আসবো। অর্থাৎ ফর অল এ কমা বি বিলংস টু জি থেকে এই সম্পর্কটা নিয়ে আসবো। এই সম্পর্কের মধ্যে এখানে কি দেওয়া আছে, এ দেওয়া আছে, এটা নির্দিষ্ট করে এ দেওয়া আছে। তাহলে এখানের মধ্যে আমরা কি লিখবো, এ লিখবো নাকি বি লিখবো, এখানের মধ্যে আমাদের যেটা মন চায় সেটা লিখতে পারবো। কিন্তু এটার মধ্যে তো প্রমাণ এ দিয়ে দেখাইতে বলছে, সেজন্য আমরা এ দিয়ে দেখাইছি, অর্ডার অফ এ লিখছি এখানে। এটার মধ্যে আমরা অর্ডার অফ এও লিখতে পারি, অর্ডার অফ কি বিও লিখতে পারি। এখন কোনটা কিরকম লিখবো দেখো, এখানে যেটা থাকবে, এখানে দুটো উপাদান, জি এর মধ্যে কয়টা উপাদান আছে, দুইটা উপাদান, এ আছে এবং কি এক্স আছে। এখানে যদি আমরা এ আনি তাহলে এটা মাঝখানে যাবে, এই এ এবং এক্স থেকে আমরা কি আনছি, এ আনছি, এটা মাঝখানে গেছে, বাকি এক্স আছে সেটা এক্স ইনভার্স এক্স আকারে কি বসছে। ঠিক আছে, আর এখানে যদি আমরা এক্স আনি তাহলে এক্সটা মাঝখানে যাবে, বাকি কি থাকবে, এ থাকবে। তাহলে এখানে হবে এ ইনভার্স, এখানে কি হবে, এ হবে। ঠিক আছে, এতটুকু শুধু, বুঝছো। এখান থেকে এটা আমরা প্রমাণ করছি, প্রমাণ করে তারপর এটা যে কোনো একটা হতে পারে সেটা আমরা কি বুঝেছি। তারপর এটা আমরা কি এখান থেকে লিখি, আবার বলছি এখানে এ হলে এখানে এটা মাঝখানে যাবে। তো আমরা যদি এখন অর্ডার অফ এ লিখি অথবা অর্ডার অফ কি লিখি, বি লিখি। ঠিক আছে, দেখো অর্ডার অফ এ সমান কত হবে, এখান থেকে এটা মাঝখানে যাবে না, বাকি কি আছে, বি আছে, বাকি কি বি না, বিটা কি বি ইনভার্স হবে, এদিকে এ হবে, এদিকে কি হবে, বি হবে, যেটা এখানে থাকবে সেটা মাঝখানে যাবে। একইভাবে আমরা যদি অর্ডার অফ বি লিখি, বিটা মাঝখানে যাবে, বাকি কত আছে, এ ইনভার্স, এদিকে বি, এদিকে কত হবে, এ হবে। এখান থেকে এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি আমরা, বুঝছো। এখন আমরা কোনটা নিয়ে কাজ করব, আমরা যেটা মন চায় সেটা নিয়ে কাজ করতে পারি, এটা দিয়েও কাজ করতে পারি অথবা এটা দিয়েও কি কাজ করতে পারি। এখন খেয়াল করতে হবে কোনটা নিয়ে কাজ করলে কীরকম লিখতে হবে। আমরা যদি অর্ডার অফ এ নিয়ে কাজ করি তখন আমাদের এটা নিয়ে কাজ করতে হবে, ডান পক্ষ নিয়ে কাজ করে বাম পক্ষ দেখাতে হবে, ডান পক্ষ নিয়ে কাজ করে বাম পক্ষ দেখাতে হবে, অর্থাৎ বি এ নিয়ে কাজ করে এ বি দেখাতে হবে। আর আমরা যদি অর্ডার অফ বি নিয়ে কাজ করি তখন অর্ডার অফ এ বি, অর্থাৎ এ বি নিয়ে কাজ করে বি এ দেখাতে পারবো। ঠিক আছে, যেটা মনে হয় সেটা কিন্তু মনে রাখতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ উল্টো করে দেখো, এখানে এ নিয়ে কাজ করলে বি এ দিয়ে, এখানে বি এ নিয়ে কাজ করতে হবে, এখানে বি নিয়ে কাজ করতে হবে, বি নিয়ে কাজ করলে এখানে কি এ বি নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে কি মনে রাখার বিষয়। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি বাম পক্ষ নিয়ে কাজ করব, বাম পক্ষ নিয়ে কাজ করে ডান পক্ষ প্রমাণ করবো, সেজন্য আমরা এই বি নিয়ে কাজ করব, অর্ডার অফ বি। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখি, এখানে এ কমা বি বিলংস টু জি হলে তাহলে আমরা কি লিখতে পারি, অর্ডার অফ বি সমান অর্ডার অফ এ ইনভার্স বি এ।
এটা আমরা কি লিখছি, এটা লেখার পর সরাসরি এখন দিয়ে আমরা কি কাজ করব, এখন কোনটা নিয়ে কাজ করতে হবে, অর্ডার অফ এ বি। কিন্তু অর্ডার অফ এটা আমরা কি পরবর্তীতে আনবো, ঠিক আছে, পরবর্তীতে অর্ডার অফ আনবো, কিন্তু আমরা শুরুতে আমরা এ বি নিয়ে কাজ করব, শুরুতে কি এ বি দিয়ে, তাহলে আমরা এ বি সমান লিখতে পারি না, এ বি নিয়ে কাজ করতেছি। এখন এ বি সমান আমরা লিখবো যে শুধুমাত্র ই বি, ই এ বি, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস লিখে দিতে পারো, এ বি, এখানে এ বি বিলংস টু জি, এবং ই হলো, যেহেতু আমাদের এখানে ই দরকার, দেখো এগুলো যদি না লিখো পরবর্তীতে আমাদের যখন আসবে তখন এদিকে লিখে দিতে পারো, ঠিক আছে। এ কমা বি বিলংস টু জি এবং ই হলো জি এর অভেদক উপাদান, ওখানে কি লিখে দিতে পারো, জি এর অভেদক উপাদান। এটা দিলেও দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে, তারপর দিয়ে দিছি, সমস্যা নাই। এখন এ বি সমান আমরা ই এ বি লিখতে পারি না, কেন, ই এর সাথে যে কোনো কিছু গুণ করলে, যে কোথাও না গুণ করলে মানের কোনো কি হয় পরিবর্তন হয় না, ই এর সাথে যে কোনো কিছু গুণ করলে তার মানের কোনো কি হয় পরিবর্তন হয় না, ঠিক আছে। তাহলে ই এর সাথে এ বি গুণ করলে এ বি রয়ে যাবে, এ বির কোনো পরিবর্তন হবে না, সেজন্য আমরা এ বি সমান ই বি লিখছি, ই এ বি লিখছি। এখন ই এর একটা মান আমরা জানি না, ই সমান আমরা কি জানি বলতো, এ এ ইনভার্স অথবা বি বি ইনভার্স, এটা আমাদের জানা আছে না, ই সমান এ ইনভার্স, এ ইনভার্স বি বি ইনভার্স, এটা আমাদের কি জানা আছে, এতটুকু সমান ই, এতটুকু সমান কত ই না। এখন এখানে যেহেতু কি আছে, এ আছে, ঠিক আছে, অর্থাৎ এদিকে এ আছে না, আমরা ই এর পরিবর্তে কি লিখবো, এ ইনভার্স লিখবো, এ এ ইনভার্স না, এ ইনভার্স লিখবো না, আমরা লিখবো যে বি বি ইনভার্স, বি বি ইনভার্স, বুঝছো কথা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা এখানে যদি বি নিয়ে কাজ করি, এখানে ই এর পরিবর্তে কি লিখতে হবে, বি বি ইনভার্স। এই দেখো এখানে ই এর পরিবর্তে এটাও লিখে যায়, এটাও লিখে যায়, বুঝছো কথা, ই এর পরিবর্তে এটাও লিখে যায়, এটাও লিখে যায়, আমরা কোনটা দিব, এখানে অর্ডার অফ বি দিয়ে লিখছে না, সেটাই আমরা কি লিখবো, বি বি ইনভার্স, ই এর পরিবর্তে বি বি ইনভার্স। এরপর বাকি কি আছে, এ বি আছে, এ বিটা কি আমরা বসাই দিই, বুঝছো, এতটুকু শুধু কাজ করা। এরপর আমরা কি করব, দেখো এরপরে করবো যে আমরা এখানে বি বি ইনভার্স, ঠিক আছে, আচ্ছা বি বি ইনভার্স এটাকে আমাদের তো বি আনতে হবে, এ বি সমান কি আনতে হবে, বি আনতে হবে, যদি আমরা এখানে বি বি ইনভার্স দিছি, ঠিক আছে, আমাদের তো বি আনতে হবে, তাহলে বি আনার জন্য বি এবং এ দুইটা একসাথে থাকতে হবে না, এখানে তো বি আছে, এখানে এ আছে, কি এখানে দুইটা দূরে হয়ে গেছে না, সেজন্য আমরা বি এবং এ একসাথে করব, একসাথে করলে এটা যে কথা এটাও একই কথা, ঠিক আছে, বি ইনভার্স বি সমান কত ই, বি বি ইনভার্স লিখে যায় অথবা বি ইনভার্স বি লিখে যায়, তাহলে এটাকে আমরা এদিকে লিখতে পারি না, বি ইনভার্স বি, এদিকে কত বি না, এতটুকু কি লিখছি, ঠিক আছে, বি বি ইনভার্স যে কথা, বি ইনভার্স বি একই কথা। এটা লেখার পর এই এখানে চারটা হয়ে গেছে না, একটা দুইটা তিনটা চারটা, এরকম যদি চারটা একসাথে থাকে তখন আমরা এটা কি অ্যাসোসিয়েটিভ ল সাহায্যে, ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ লটা যদি এখানে সরাসরি দেখা যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু আমরা অ্যাসোসিয়েটিভ ল সাহায্যে লিখবো, ঠিক আছে, ওইটা হচ্ছে সরাসরি আমরা বলেছিলাম আগের গ্রুপ অধ্যায়ের মধ্যে, আমরা কি এটা বলেছিলাম চারটা এরকম যদি থাকে তখন আমরা কি করি, শুরু এবং শেষ দুইটাকে আলাদা করে ফেলি, শুরু এবং শেষ দুইটাকে আলাদা করে ফেলবো, মাঝখানে দুইটাকে লিখবো, যদি এরকম চারটা একসাথে থাকে তখন অ্যাসোসিয়েটিভ ল এমনি তিনটার মধ্যে হয়, এখানে যেহেতু চারটা আছে তো চারটার মধ্যে আমরা কি করব, শুরু এবং শেষ যে দুইটা আছে সেই দুইটাকে আলাদা করব এবং মাঝখানে যে দুইটা আছে সেই দুইটাকে কি আবদ্ধ করে দিব, এটা আমরা গ্রুপ অধ্যায়ের মধ্যে কি করেছিলাম। দেখো তাহলে বি ইনভার্স, এখানে বি এ কে আবদ্ধ করে দিছি, এ বি কে কি আলাদা করে ফেলছি, ঠিক আছে, এতটুকু লিখছি না, এতটুকু যদি লিখি তাহলে এ বি সমান এতটুকু পাইছি না, এখন লিখি এ বি সমান কত, এই এ বি সমান এত না, এ বি সমান কত, বি ইনভার্স
বি এ বি, এতটুকু, ঠিক আছে। এই এ বি সমান বি ইনভার্স বি এ বি, যেটুকু মানে যতটুকু পাইছি ততটুকু লিখছি। এটা যদি লিখি তাহলে আমরা ধরো বাকিটা লিখি। এখন আমার তো কি লাগবে, অর্ডার অফ এ বি লাগবে। আমরা এ বি সমান মান পাইছি, এখন অর্ডার অফ এ বি লাগবে। অর্ডার অফ এ বি সমান আমি লিখতে পারি কি বলতো, অর্ডার অফ এ বি, এটাকে অর্ডার অফ কি লিখতে পারি, এটা যেটা আছে সেটা বসাই দিচ্ছি, বি এ যেহেতু আছে, ঠিক আছে। যেহেতু এখানে দুইটা, এখানে তো ব্র্যাকেট আকারে নেই, এখানে যেহেতু ব্র্যাকেট আকারে অর্থাৎ দুইটা ব্র্যাকেট আকারে চলে আসছে, সেজন্য আমাদের অর্ডার দেওয়ার জন্য আরেকটা ব্র্যাকেট লাগবে, সেজন্য এখানে কি আরেকটা ব্র্যাকেট দিয়ে এই এতটুকুকে কি আবদ্ধ করে দিছি, ঠিক আছে। তাহলে এদিকেও আমরা কি অর্ডার অফ দিছি, এদিকেও কি অর্ডার অফ দিছি। এখন এটা তো অর্ডার অফ আছে, আমাদের অর্ডার অফ এ বি লাগবে, এ বি আছে, ঠিক আছে। এটাকে আমরা কি লিখতে পারি, দেখো এখানে মাঝখানে যেটা আছে সেটা এখানে অর্ডার অফ এ হয়েছে না, দেখো তো এখানে এক্স ইনভার্স আছে, এখানে কি এক্স আছে, এক্স ইনভার্স এক্স, এখানে কি দেখো তো বি ইনভার্স বি আছে, এখানে এক্স ইনভার্স এক্স আছে, বি ইনভার্স বি আছে, মিলছে, মিলছে, এক্স ইনভার্স এক্স, বি ইনভার্স বি, ঠিক আছে, এতটুকু। এখানে মাঝখানে যেটা আছে সেটা অর্ডার অফ হয়েছে না, এখানেও মাঝখানে যেটা আছে সেটা অর্ডার অফ হবে না, এতটুকু শুধু। মাঝখানে কি আছে, এ বি এস বি এ আছে, অর্ডার অফ বি এ, আমাদের প্রমাণ হয়ে গেছে অর্ডার অফ এ বি সমান কত, অর্ডার অফ বি এ। সুতরাং অর্ডার অফ এ বি সমান অর্ডার অফ বি এ প্রুভড, প্রুভড হয়ে গেছে, একদম কি সহজ করে প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে। গত ক্লাসে আমরা এটা আলোচনা করছিলাম, ঠিক আছে, আজকের ক্লাসে কি এটা আলোচনা করে দিছি, ঠিক আছে। ওইটা একটু কি লম্বা হয়ে যাওয়ার কারণে কি পরবর্তীতে আমরা কি আলোচনা করি নি, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে আমরা কি থিওরাম 7টা কি ভালো করে, এগুলো কিন্তু কয়েক লাইনে শুধু বুঝে বুঝে মনে রাখতে হবে যে এই কোর্সটার মধ্যে সবগুলো থিওরাম কি, বেশিরভাগ থিওরাম কি ছোট ছোট, কিন্তু কোনটার পর কোনটা করতে হবে সেগুলো কি মনে রাখতে হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।